আমি কবরের সুঘ্রাণ পাইয়া মনে মনে চিন্তা করলাম, মনে হয় এলাকার কোনো মানুষ মারা গেছেন, নতুন কবর থেকে আতরের ঘ্রাণ আসতেছে। আমি কবরস্থানের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করার পর আমি দেখলাম কোনো নতুন কবর দেখা যায় না, কিন্তু নাকে সুঘ্রাণ আসতেছে, এটা ঠিক। আমি কবরস্থানে প্রবেশ কইরাম, আমি যখন ভিতরে গেলাম দেখলাম কোনো নতুন কবর নাই, কিন্তু সুঘ্রাণ আসে কোথা থেকে। আমি ভিতরে প্রবেশ করে দেখলাম একবারে কবরস্থানের শেষ মাথায় একটা কবর ভাঙ্গা। ওই ভাঙ্গা কবর থেকে আমার নাকের মধ্যে সুঘ্রাণ আসতেছে। আমি এবার দাঁড়াইলাম, রাস্তা দিয়ে বহু মানুষ হেঁটে হেঁটে যায়। আমি জিজ্ঞাসা করলাম, ও মানুষ, তোমরা বলো এই কবরটা কার? কেউ বলতে পারে না, বড় পুরাতন কবর। হঠাৎ একজন বৃদ্ধ মানুষ লাঠি ভোট দিয়ে দিয়ে রাস্তা দিয়ে যায়। উনি বলেন, আমি ওনাকে ডাক দিলাম, এ বৃদ্ধ বাবা, এই যে একটা পুরাতন কবর দেখা যায়, এই কবরওয়ালার বাড়ি কোথায়? ওনার পরিবেশ সম্পর্কে আপনি আমারে বলেন না। বলে, কবরওয়ালার বাড়ি এখানে না, ওনার বাড়ি হইল মিশরের যেই বড় মসজিদ, সেই মসজিদের পাশে। উনি বলে, আমি মিশরের বড় মসজিদের পাশে পশ্চিম অংশে গেলাম, যাই ওই ঘরের দরজার মধ্যে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সালামের কোনো জবাব দেয় না। আমি দ্বিতীয়বার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সালামের কোনো জবাব দেয় না। আমি তৃতীয়বার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আমার সালামের কোনো জবাব পাই নাই। মিশকাতুল মাসাবি বাবু সালাম অধ্যায়ের মধ্যে লক্ষ্য করলে দেখবেন, আমার নবীর ঘোষণা, কোন মানুষের ঘরের দরজায় যায়া তিনবার সালাম দিলে কোনো জবাব পাও নাই। যদি জবাব না পাও তাহলে তার ঘরে প্রবেশ করবা না, ঘরের দরজা থেকে চলে আসবা। আর আমরা মুসলমানের এমন খাসিয়ত, আমরা কারো ঘরের সামনে যাইয়া অমুক ভাই আসেন নিগো কইয়া আমরা ঘরে প্রবেশ করি না। না না, ইসলাম বলে তিনবার সালাম দিবা, জবাব নাই, প্রবেশ করবা না, ফিরে যাইবা। আর আমাদের এই অপুরন্ত খাসিয়ত গুলা পরিবর্তন করার দরকার, যেন আল্লাহ তাআলা এই খাসিয়ত পরিবর্তন করে সালামের রসুম প্রচলন করার তৌফিক দান করে, পড়ে না আমিন। হে মুসলমান ইমানদারেরা, হে নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবারা, উনি বলে তিনবার সালাম দিয়া আমি এবার পেছনে ফিরা সামনের দিকে হাঁটতে লাগলাম। আমি হাঁটতে হাঁটতে মনে হয় 40 কদম গেলাম। যাওয়ার পর হঠাৎ করে মহিলা কণ্ঠে আমাকে একটা সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সালামের জবাবটা পাইয়া ওই জায়গার মধ্যে দাঁড়াইলাম। দাঁড়ায়া আমি আর পেছনে ফিরলাম না, কারণ মহিলা কণ্ঠে আওয়াজ আসছে। মহিলাটা আমার জন্য গায়রে মাহরাম। আপনি অবাক ভাবে যেই কোনো মহিলার সামনে চলে যান, কিন্তু আল্লাহর নবী বলতেছে, পুরুষের দলেরা, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা তোমাদের নারীদেরকে অবাক ভাবে পরপুরুষের সামনে যাইতে দিবা না। যদি দাও, এরা ইফতিজিং এর শিকার হবে, এরা দুনিয়ার জমিনের মধ্যে পরকীয়ার মধ্যে লিপ্ত হবে, অবাধ মেলামেশার লিপ্ত হবে। কিন্তু মুসলমান আমরা আমাদের স্ত্রী, আমাদের কন্যা, আমাদের মেয়েদেরকে আমরা অবাধভাবে পুরুষের সামনে যাইতে দেই, মেলামেশা করতে দেই। কি চরিত্র আমাদের! আমরা আল্লাহ তাআলার বান্দা দাবি করি, নবীর উম্মত দাবি করি, কিন্তু আল্লাহ নবীর কথা মাইনা আমরা চলতে পারি না। মনে রাখবেন রে আমার বাবা ভাইয়েরা, ও খয়রাত পাড়ার আমার পর্দার অন্তরালের মা বোনেরা, এবার আল্লাহর ওলি বলে, আমি মহিলার দিকে তাকাই নাই, কারণ আমার জন্য গায়রে মাহরাম। যে মহিলা গায়রে মাহরাম তার দিকে তাকানো আমার জন্য হারাম। আমি তার দিকে না তাকায়া আমি পেছনে 20 কদম হাঁটলাম। হাইটা বললাম, ও মা, আপনার কাছে আমার আবদার গো মা, আপনি বলেন না এই ঘরের যে আপনি বাসিন্দা, এই ঘরের যিনি লোক ছিলেন, এই ঘরের যিনি বাসিন্দা ছিলেন, ওনার কর্ম কি ছিল? উনি বলেন, ওনার অন্য কোনো কর্ম ছিল না, ওনার কাজ ছিল জঙ্গলে জঙ্গলে যে উনি কাঠ কাটতেন। বলে, আপনার স্বামী কাঠ কাটতেন? আপনার স্বামীর এমন কোন আমল আছে কিনা যে আমলের কারণে আল্লাহ তাআলা আপনার স্বামীর ইন্তেকালের পরে তারা নাজাত দিব? মহিলা কই, হুজুর, আমার স্বামীর এমন কোনো ভালো কাম নাই, কারণ কাঠ তো কাঠ, কি আর ভালো কাজ থাকবো, ভালো আমল থাকবো? হুজুর, কোনো ভালো আমল নাই। মহিলা এই সাক্ষী দিল, মানে স্বামীর আসলেই কোনো আমল নাই। কারণ একটা স্বামী সম্পর্কে সবচাইতে ভালো জানে কে? স্ত্রী। একটা স্ত্রী সম্পর্কে সবচাইতে ভালো জানে কে? স্বামী। তবে মহিলা ডাক দিয়ে বলে, হুজুর, আমার স্বামীর অন্য কোনো বড় আমল থাকতেও পারে, নাও থাকতে পারে,
তবে একটা ছোট্ট কাজের কথা আমি আপনাদেরকে বলতে চাই। বলে কি বলবা? হুজুর আমার স্বামী জঙ্গলাতে কাঠ কাইটা যখন সন্ধ্যাবেলা বাড়িতে আসতেন, আমার স্বামী বাড়িতে আইসা কাঠ কাটার পর কিছু জব আনতেন, কিছু চাউল আনতেন, আমারে দিতেন রান্না করার জন্য। আমি রান্না কইরা স্বামীর কাছে আসার পরে আমি দেখতাম আমার স্বামী নামাজের মুসল্লাটা বিছায়া আল্লাহ তাআলার কোরআনটা হাতে নিয়া আমার স্বামী চোখের পানিগুলা ছাইরা দিয়া দিয়া কান্দে। আমি যখন সব সময় এমন অবস্থা দেখলাম, আমি আমার স্বামীকে প্রশ্ন করলাম, ও কলিজার স্বামী, কোনদিন আপনাকে কোরআনুল কারীম তেলাওয়াত করতে দেখি নাই, আপনার জবান দ্বারা কোরআনের একটা আয়াত পড়তে শুনি নাই, তো আপনি যে আল্লাহ তাআলার কোরআন পড়েন না, তেলাওয়াত করেন না, তো আপনি বলেন না এমন ভাবে কেন কান্না করেন? কান্নার কারণটা কি? স্ত্রীটা ডাক দিয়ে কই, হুজুর আমার স্বামী চোখের পানি আরো বড় করে ছেড়ে দিছে, কাঁদতেছে আর ডাক দিয়া বলতেছে, হে হুজুর আমার স্বামী আমাকে বলতেছে আমি যদি আল্লাহ তাআলার কোরআন পড়তে পারতাম, আমি কি আল্লাহর কোরআন খুইলা খুইলা চোখের পানি ফালায়া কাঁদতাম। আল্লাহর ওলি বলেন, আমি এই উত্তরটা পাইয়া চলে গেছি। আমি প্রতিমধ্যে রাত্র গভীর যখন হয়ে গেছে, আমি 2 রাকাত নামাজ পড়েছি, যেই নামাজের নাম সলাতুল ইস্তেসকা। সলাতুল ইস্তেসকার নামাজ আমি আদায় কইরা আমি আমার আল্লাহর কাছে জানতে চাইলাম, গো মনিব আপনার কাছে আমার ফরিয়াদ, এ বান্দা শুধু বঙ্গলে জঙ্গলে কাঠ কাটতো, বান্দার কোনো এমন নেক আমল ছিল না। বান্দাদে দুনিয়ার জমিনের ভিতর থেকে কবরে যাওয়ার পর বান্দার কবর থেকে সুঘ্রাণ আসতেছে। মনিব আপনি বলেন না বান্দার কবর থেকে কেন সুঘ্রাণ আসতেছে? বান্দার এমন কি নেক আমল আছে? বলে বান্দার অন্য কোনো নেক আমল না, বান্দাদে আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে কান্না করত, কোরআন তেলাওয়াত করতে পারতো না, তাকায়া তাকায়া কান্না করত। এজন্য আমার আল্লাহ তাআলা এই কোরআনের বরকতে বান্দার কবরে সুঘ্রাণ চালু করে দিছে। কোরআন পড়তে পারেন না মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে এই কোরআনটারে বুকের সাথে আগলায় রাখবেন, তেলাওয়াত করতে পারেন না তাকায়া থাকবেন, দেখবেন আমার আল্লাহ তাআলা অসংখ্য রহমত অসংখ্য বরকত দিবে। কারণ আমার আল্লাহ বড় দয়াবান, আমার আল্লাহ বড় মায়াবান। বলেন আমার আল্লাহ যদি দয়া করে, আল্লাহ যদি মাফ করে, দুনিয়ার কোনো বান্দা এই দুনিয়ার জমিনের মধ্যে, ওই দুনিয়ার জমিনের মধ্যে বান্দার জান্নাতে যাওয়া আটকাইতে পারবে না। এবার বলেন আমরা সবাই আমার আল্লাহর দয়া নিয়ে আমাদের গুনাহ মাফ করাইতে চাই কি চাই না? ওই আল্লাহর দয়া কম না বেশি? এ আমার খয়রাত পাড়ার মুজিরা, তোমার স্বামী ইনকাম করে আনে, হালাল টাকা আনে না হারাম টাকা আনে? কই আজ পর্যন্ত তো তুমি তোমার জামাইরে জিগাইলা না, জামাই যাই না দেয় তা খাইতেছ, যা পড়াইতেছে তা পড়তেছ। মা বোন তোমার কাছে আবদার, হারাম টাকার ইনকাম খাই ইবাদত করলে তো ইবাদত কবুল হয় না। মা গো মা, এই জন্য স্বামীটারে বইল হালাল পথে যেন ইনকাম করে, হালাল পথের ইনকাম দিয়া যদি পান্তা ভাত খাইয়া বাঁচতে পারো, মরার সময় ঈমান নিয়ে মরতে পারবা। আর হারাম টাকা খাইয়া যদি মরো, বেঈমানের মতো কুকুর শিয়ালের মতো মরবা। এই মরণের কোনো দাম নাই, দাম নাই, দাম নাই। এবার বলেন মা বোনেরাও এগুলা যাচাই বাছাই করার দরকার আছে না নাই? কিন্তু যাচাই তো করেন না, মা বোনও করেন, আপনিও করেন না। আপনি সুদের টাকা ঘুষের টাকা পরের হক, যেমনে টাকা পাইতেছেন এমনে খাইতেছেন। আর আমরা সমাজ এমন পচা সমাজ, আমরা সমাজ এই 70 ঘুষকুটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতিও বানায়, এটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এ হারাম কুটিরে ধরে নিয়ে এলাকার সর্দার মাথা পরির দায়িত্ব দেয়। আমার বুঝে আসে না মানুষের রুচি কত খারাপ। হারাম করে যে এলাকা পরিচালনার দায়িত্ব দিলা, মসজিদ পরিচালনার দায়িত্ব দিলা, এত নিজে হারাম খায়, এ মসজিদের টাকা কয়া বইয়া থাকবো তুমি ভাইতা না? মাতেন না কেন? আছে না নাই? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিস নবী কয়, কিয়ামতের আগে এমন অবস্থা হইব সমাজের মানুষ নিকৃষ্ট নিকৃষ্ট ব্যক্তিরা নেতা বানায় দিয়ে বয়ে থাকবে, সমাজ পরিচালনার দায়িত্ব দিয়ে বয়ে থাকবো। তো দেখেন আপনারা এই ভিডিও বানায় রাখছেন, বাস্তব না বাস্তব? আল্লাহ বোঝার তৌফিক দান করুন, আমিন কর। মা বোনেরা, আপনি চাইলে আপনার স্বামী হালাল ইনকাম করবে, সুদের টাকা দিয়ে দামি জামা পরার চাইতে বছরে একটা পরবেন, অসুবিধা নাই তো?
বছরে একটা পড়বেন। আর মা বোনদের চাহিদা বেশির কারণে অনেক সময় অনেক বেড়া হারাম পথে পা বাড়ায়। কথা কন না কেন? ঠিক না বেটে? আপনি চাহিদা প্রকাশ করেন, আমার আজকে একটা 3 পিস দিচ্ছেন, আরেকজনে একটা পড়ছে, এটার মতো আমার একটা লাগবো, তখন আপনার স্বামী হারাম পথে ইনকাম করে। মা, আল্লাহর রাস্তায় আপনার কাছে আবদার, হারাম দিয়ে গায়ে সৌন্দর্য সাজায়েন না। কবরে গেলে আগুনের পোশাক পরা লাগবে, যদি কবরে গেলে জান্নাতের পোশাক পরতে চান, স্বামী কোন পথে ইনকাম করে আনে এটাও দেখেন। আল্লাহ বুঝার তৌফিক দিক আমিন পড়েন। কিন্তু আমাদের মহিলারা এমন না। আর আমরা বেডাইত মানুষ তো মাশাআল্লাহ, বউরে বড় ডরায়। এই যে হাদিস শরীফ বলছে তিরমিজি শরীফের, এই হাদিসের 3 নাম্বার কারণ কিয়ামতের আলামতের, নবীজি বলছে যেই ঘরের ভিতরে দেখবা স্বামী তার স্ত্রীরে মাইনা চলে, মনে করবা এই ব্যক্তিদেরকে কঠিন আযাব গজব পাকড়াও করবে। আছে না বহুত ঘরের ভিতরে জামাই কোনো কথা কইতে লাগলে বউ কয় তুমি চুপ তো, আছে না নাই? কথা কোন আছে না নাই? বেড়া বাজার করেন লাগে না, বেডি মোটামুটি বড়ুরা বাজার পুরোটা কিনে লইছেন। হ্যাঁ আছে। মা বোনেরা মনে রাখেন, এই স্বামীর উপর দিয়ে কথা বলেন, জান্নাত না জাহান্নাম। মা শোনেন, আরে আপনি বউ কন্ট্রোল করতে পারেন, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। আল্লাহর এক বন্ধু, ওনার নাম আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলে, ও জগতের মানুষ শোনো, বউ কেমন জিনিস একটু শুই না। আপনার কষ্ট আছে কোনো? আমি যদি একটু সময় আর একটু কথা বলি অসুবিধা হবে? আল্লামা শেখ সাদী বলে, আমি আমার এক ছাত্ররে পড়াইতেছি, তো সকাল থেকে দুপুর পর্যন্ত পড়াইছি। উনি বলে পড়ানোর পরে আমার ছাত্রটা যখন দুপুর হয়ে গেছে চলে যাবে, আমি তারে কইলাম বাবা যাইস না, আমার ঘরে একটু খাবার দাবার খাইয়া তারপরে যায়। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি ছাত্রর এই কথা বলে, বাবা এই বড় ভাই কথা বলেন না, ভাই না ভাই আল্লাহ তো কথা বলেন, কথা বলেন না। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি উনি ওই ছেলেটাকে বসা দিয়ে ঘরে প্রবেশ করছে, স্ত্রী কি রান্না করছে নিয়ে আসবে, ছাত্রকে খাওয়াবেন। ভিতরে যা দেখতেছে এখন মানুষ সিলভারের পাতিলে রান্না করে, আগে কিন্তু মাটির পাতিলাতে রান্না করত। উনি দেখেন চাউল গুলারের মধ্যে পানি দিয়া স্ত্রী ফালাইয়া রাখছেন। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি দেখলাম সবজিগুলা কাইটা পানি দিয়া উনি ডেকসির মধ্যে ফালাইয়া রাখছেন। এমন অবস্থা আমি দেখাম, আমি স্ত্রীকে বললাম এখনো পাক হয় নাই, রাগান্বিত সুরে, এখনো পাক হয় নাই, কি রান্না করেছেন? বলে না রান্না করি নাই, লাকড়ি তো আইনা দেয় নাই, রান্না করবো কি? বলে লাকড়ি কি জোগাড় করা যায় না? আল্লামা শেখ সাদী একটু রাগান্বিত হয়ে বলছেন, তো বউ মানুষ, মহিলা মানুষ, আল্লাহ এদেরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরে বাঁকা হাত দিয়া বানাইছে, আর একটু ঘাউরা মানুষ, ঘাটতেরা। আল্লামা শেখ সাদীর বউ একটু রাগান্বিত হইয়া একটা ডেকসিরে হাতে নিয়ে আল্লামা শেখ সাদীর মাথার ভিতরে এমন ভাবে বাড়ি মারছে। বাড়ি মারার সাথে সাথে ডেগের তরকারি পানিগুলা পইরা ডেগের কাঁচাটা আল্লামা শেখ সাদীর কাঁধের মধ্যে ফুলের মালা যেমন থাকে এমন মালার মতো হয়ে গেছে। আমরার বেড়া মানুষ হইলে বউরে নগদ একটা ছটকনা মারতো না, অথবা মা বাবার নাম তুইলা গালি দিত, সাবধান। নবীজি বলেন, তোমরা তোমাদের স্ত্রীদের গালের মধ্যে আঘাত করবা না, কারণ তারা তোমাদের জন্য মেহমান। আর নবী বলেন, তোমরা তোমাদের স্ত্রীর মা বাবার নাম তুলে গালি দিবা না। নবীজি কেন? বলে স্ত্রীদের, মহিলাদের বাবা আমি নবীজি। নবীজি বুঝতে পারলাম নবীজি গালি কেন দিব না। এই বাবা মনে রাখবেন, মহিলারা সব সহ্য করতে পারে কিন্তু তার মা বাপকে গালি দেওয়া সহ্য করতে পারে না। ফিটের ভিতরে দুম দুম করে 3টা কিল দিয়ান কিছু কইতো না, কিন্তু মা বাপরে গালি দিলে সেটা যাবো গা। আল্লামা শেখ সাদী ওনার স্ত্রীকে মারেও নাই, কোনো গালিও দেয় নাই। উনি বলে, আমি আমার মুখের কথার দ্বারা তাকে আমি শাসন করেছি। আমি বলেছি, এই স্ত্রী তুমি যে আমার সাথে এমন আচরণ করলা, ঠিক আছে আমি এখন ঘরের বাহিরে যে রাস্তাতে বলবো আমার স্ত্রী আমার কত ভালোবাসে, দেখো আমার গলার মধ্যে একটা মালা পরাইয়া দিছে। আসলে কি এটা মালা না কাঁচা? কাঁচা। স্ত্রী এই কথা শুই না সাথে সাথে স্বামীর পায়ে ধরে ফেলছেন, স্বামী গো আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন। আপনি জানি এই কথা মানুষকে বললে মানুষ আপনাকে না আমাকে খারাপ বলবে। এ মহিলারা স্বামী কোনো অন্যায় করলে মানুষের কাছে কইও না, তোমার বোনের কাছে কইও না, বাপের বাড়িতে কইও না, জালের কাছে কইও না। বলে হুজুর কেন? কারণ তোমরা একদিন মিলবাটি, কিন্তু সে তোমারই দোষের কথা মনে রাখবো আর মানুষের কাছে গায়ে গায়ে ফিরবো। মা বোনেরা এই দোষগুলা বইলেন না, ভাইয়েরাও বইলেন না। মনে রাখবেন আপনারা ঠিক হবেন, কিন্তু এই তৃতীয় পক্ষ আপনার সংসারটারে নষ্ট করে দিবে।
এজন্য উলামায়ে কেরাম পর্যন্ত বলে কোন স্বামী স্ত্রীর মাঝে যদি কেউ সংসার ভাঙতে চায়, তোমরা স্বামী স্ত্রী বেশি বেশি করে ফজরের পরে গোসল করবা, যেন মানুষ দেখে। কেন বলতেছে? এই জন্য গোসল করবা, যদি কেউ তোমাদের সংসার ভাঙতে চায়, তোমাদের গোসলের অবস্থা দেখে চিন্তা করবো, আরে আমরা দি তারা সংসার ভাঙতে চায়, এরা দি একটু মিলে থাকা। আমি শিক্ষার কিছু কথা বলতেছি। গত বছর একটা কান ধরে দাঁড় করাইছিলাম। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি আমার স্ত্রীটাকে এই মাপ চাওয়ার পরে চলে গেলাম লাকড়ির জন্য। আল্লাহর ওলিদের কিছু ক্ষমতা আছে অবাস্তব, যেটা সাধারণ মানুষ মানলেও ঠিক না মানলেও ঠিক। আল্লামা শেখ সাদী জঙ্গলাতে যে কাঠ কাইটা জোগাড় করছেন, জোগাড় করে নিচে নামবেন, নামার সময় দেখে অনেকগুলা কাঠ হয়ে গেছে। উনি চিন্তা করলেন, কেমনে গো কাঠটি বাড়িতে নিব, একা তো নিতে পারবো না। আর একটা বাঘ আল্লামা শেখ সাদীকে খাওয়ার জন্য নিচে জঙ্গলার মধ্যে বৈশা রয়েছে। আল্লামা শেখ সাদী গাছের উপর থেকে বাগদারে দেখা কয় ভালোই হয়েছে, বাগদার পিঠে সরাইয়া সরাই আমার লাকড়িগুলা নিতে পারাম। মারহাবা নাই তো? তার মানে বোঝা যায় আল্লাহর ওলিরা চাইলে বাঘেরও আয়ত্ত করাইতে পারে। কথা কয় না পারে কিনা? আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি নিচে নাইমা লাকড়িগুলা পূজা কইরা ওই লাকড়িগুলা বাঘের পিঠে উঠায়া বাড়িতে গেছে। লাকড়ি নামানোর পর বাঘ বাঘের মতো জঙ্গলাতে ছাত্র গড় হুজুর ঘরে আসার পর জিজ্ঞাসা করে, হুজুর একটা বাঘরে কন্ট্রোল করতে পারলেন, কিন্তু নিজের বউডারে যে কন্ট্রোল করতে পারলেন না। হুজুর মুস্কি মুস্কি হাসে, বাবা তুমি এটা বুঝলা কেমনে? হুজুর আপনার বউ যে আপনার ফাতিল দিয়া বাড়ি দিছে, মনে করেন না আমি বুঝি না, আপনার কথা আমি সব শুনছি। হুজুর আপনি এত বড় আলেম, আপনি চাইলে তো আর একটা বিবাহ করতে পারেন। হুজুর কয় 3 শয়তান ফালতে পারি না, তুমি আমারে 5 শয়তান ফালতে বলো। হুজুর বিয়ার কথা কইছে, আপনি শয়তানের কথা বললেন। হুজুর বলতেছে, শুনুন, একটা পুরুষকে ধোঁকা দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার সাথে একটা শয়তান নির্ধারণ করেছে, একটা নারীকে ধোঁকা দেওয়ার জন্য আল্লাহ তাআলা 2টা শয়তান নির্ধারণ করেছে। এজন্য মহিলারা রাগ করতে বড় সাবধান। আপনার রাগ করলে এমন আচরণ করেন স্বামীর মনে কষ্ট যায়, স্বামীর মনে কষ্ট গেলে এই মহিলারা কিন্তু জান্নাতে যাইতে পারবে না। কথা বুঝতে পারছেন? মহিলাদের জান্নাতে যাওয়া আটকে যাবে। মহিলারা জান্নাতে যাওয়া সহজ 4 কারণ। নামাজ পড়লে, মহিলারা রোজা রাখলে, লজ্জাস্থানের হেফাজত করলে, স্বামীর আদেশ মাইনা। কিন্তু আপনি যদি স্বামীর অমান্য হন, স্বামীর সাথে ঝগড়া হইলে রাতে কোলবালিশ মাঝখানে দিয়ে দেন, স্বামীর সাথে ঝগড়া হইলে বাচ্চা মাঝখানে চলে আসে, স্বামীর সাথে ঝগড়া হইলে আপনি তার সাথে 1 সপ্তাহ 2 সপ্তাহ কথা বলেন না, বাবার বাড়ি চলে যান। নবীজি বলছেন, কোন মহিলার সাথে তার স্বামীর ঝগড়া হয়েছে, রাত্রবেলা হোক, মহিলার স্বামী তার ডাক দিল, সে তার বিছানায় আসে নাই, আল্লাহর হাবিব বলে সারা রাত্র লানতের ফেরেশতার, আযাবের ফেরেশতা তাকে লানত প্রদান করে। আপনি যে আপনার স্বামীর সাথে বিছানা আলাদা করে দিলেন, আপনার স্বামী বিদেশ থেকে টাকা পাঠায়, আপনার ভাইয়ের জন্য বোনের জন্য এটা সেটা চাইছেন, আপনার স্বামী আপনার ভাই বোনের জন্য ইনকাম করে নাই, মা বাবার জন্য ইনকাম করে নাই। বহুত প্রবাসীরা মাঝে মাঝে বলে যে তাদের স্ত্রী তাদের টাকা তাদের বাবার বাড়িতে খরচ করে ফেলে। আপনি যে এটা করছেন, যখন আপনার স্বামী দেয় না, তখন আপনি মোবাইলের কল রিসিভ করেন না, বাজে আচরণ করেন, আপনার স্বামীর মনে কষ্ট যায়, আর এটার কারণে আপনার জান্নাতে যাওয়া আটকে যাবে। আমি এই কথাটা এমনি কই নাই, 2 জন প্রবাসীর বিচারে বলছি আজকের মাহফিলের কথা। 2 জন প্রবাসীর বিচারে আমি আজকের মাহফিলে কথা বলছি। প্রবাসীদের মনে বড় কষ্ট, তাদের স্ত্রী তাদের কথা শুই না চলে না, সবার না, ভালো আছে। এ মুসলমান ছাত্র কই, হুজুর বুঝলাম না বিষয়টা। আপনি বললেন বিবাহের কথা, আমি বলার সাথে সাথে আপনি 2-3 শয়তান কন্ট্রোল করতে পারেন না। বলে আমার বউয়ের লগে 2 শয়তান, আমার লগে 1 শয়তান, ধোঁকা দেওয়ার জন্য এই 3টাই তো কন্ট্রোল করতে পারি না, তাহলে আরেকটা বিয়া করলে তার 2 শয়তান আসবে, এই 5 শয়তান কন্ট্রোল করব কেমনে? না রে বাবা, এই জন্য আমি বিবাহ করি না, প্রয়োজনে আমার সম্পদ সৎকা করে দিব, তবু আমি বিবাহ করব না, একটা স্ত্রী নিয়ে শান্তিতে থাকবো। বাবা মনে রাখো, একটা বউ যদি কোনো রকম কাবজাবো করে কিছু কইও না, কারণ মহিলা মানুষ আল্লাহ তাআলা এদেরকে বানাইছে বাঁকা হাড্ডি দিয়া,
এরা কাবজাব করব, তবুও সহ্য করে নিও, দেখবা আবার এক সময় তুমি যখন কথা বলো না এটা এমনি ঠিক হয়ে গেছে গা, ঠিক কিনা? আল্লাহ বোঝার তৌফিক দান করুক। কিন্তু আমরা বেড়া মানুষের স্বভাব একটু অন্যরকম, আমরা কিছু থেকে কিছু হলে তাদেরকে আঘাত করি। ও মুসলমান ইমানদার, আগের যে কথা ছিলাম গৌসে পাকের ওই মুরিদ, সে বলে আমি আমার সব সম্পদ দান করে দিছি, আমার বউরে দেখাই নাই। এবার ওই ব্যক্তি ইন্তেকালের পরে গৌসে পাকের এক মুরিদ স্বপ্ন দেখতেছে, সে ব্যক্তি মারা যাওয়ার পর সুন্দর নুরানি পোশাক পরা জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। তার জিগায় সুন্দর নুরানি পোশাক পাইলা কই? বলে আমি আমার সম্পদগুলো দান করে দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমার কবরের মধ্যে সুন্দর নুরানি পোশাক দান করেছে। এ মুসলমান, আজকের মাহফিলটা এই খয়রাত পাড়ার মানুষ 44তম মাহফিল করে। আমি একটু পরে একটু মুনাজাত করে আপনাদেরকে নিয়ে দোয়া করব, আল্লাহ যেন আপনাদের মা বাবারেও মাফ করে দেয়। আমি জানি না রে কোন সন্তান জানি তাদের মা বাপরে মাটি দিয়া আজকের মাহফিলের মধ্যে বসেছে। পর্দার অন্তরালে কত মহিলারা তাদের মা বাপরে মাটি দিয়া আজকের মাহফিল শুনতেছে। এ আম্মুজিরা মা বাপরে বড় ভালোবাসো, আম্মা আব্বার কবরে, ওই আম্মা আব্বার কবরের খবর তুমি জানো না। মনে রাইকো আম্মা আব্বা যদি কবরে থাকে, এদের জন্য যদি তুমি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা কান্দ, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না রে, কবর দেশের খবর লইলি না। কেমন আছেন মা জননী, কেমন আছে বাবা মনি, একবারও তো ফিরা চাইলি না, ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া কোনদিনও শান্তি পাবি না। আরে কবর দেশের খবর লইলি না। এ সন্তানের দোল, এ নবীর উম্মতের দোল, তোমার মা বাবা তোমার বড় কষ্ট করে মানুষ করে দিয়ে গেছে, কিন্তু এই মা বাবা দুনিয়ার জমিনে নাই, অন্ধকার কবরে তুমি কোনো খেদমত করতে পারো না। অনেক সন্তানের মা বাবা বেঁচে আছে, কিন্তু পারিবারিক দ্বন্দ্বের কারণে মা বাপরে বাদ দেয় না, মা বাপরে জুদা করে দেয়, মা বাপরে আলাদা করে দেয়, মা বাপরে তারা সুন্দর করে খানা দানা খাওয়ায় না। এই সন্তানের দল তোমাদের পায়ে হাত দিয়া বলি, ওই আম্মা আব্বা যদি অন্ধকার কবরে না থাইকা বেঁচে থাকে, ওই রত্নটা বাইচা থাকলে মা বাপের মতো রত্নরে যত্ন করো। মনে রাখবারে এই মা বাবার মতো রত্নটারে যত্ন করলে আমার আল্লাহ তাআলা তোমার অসংখ্য নেয়ামত অসংখ্য বরকত দান করব। কিন্তু অনেক সন্তান এই মাহফিলে বসতে হুজুর আমি আমার মা বাপরে বাদ দিই না, ঘরের ঝগড়ার কারণে বউ কথার কথাই বলছে তোমার মা বাপরে তুমি একা কেন খাওয়াও, আরো 2-3 ভাই আছে তারা দি খাওয়ায় না, তুমি একা খাওয়াও। এই কথা শুই না মা বাপরে জুদা আলাদা কইরা দিছ। দে পুত্র পাও আমার সামনে দে, আমি আমার জিব্বাটা দিয়া তোর পাউডা পরিষ্কার কইরা দিমু। ওয়াদা কর এখান থেকে বাড়িতে যায় মা বাবার পাউডির মধ্যে ধরবি, ধইরা কবি মা ও আব্বা জান আল্লাহর রাস্তায় আমি সন্তানরে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়া বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও চাইরো না, কারণ মা বাবা মাফ না করলে আমার আল্লাহ তোমারে মাফ করতো না, মা বাবা ক্ষমা না করলে আল্লাহ তোমারে ক্ষমা করতো না। কিন্তু অনেকে চিন্তা করে হুজুর
হুজুর আমি মাপ চামু দূরের কথা, আমি তো দুই ঈদে মা বাবার পাঁচ হইয়া সালামি করি না, আমি কেমনে মাপ চামু? আমি বলবো রে সন্তান, তুমি মাপ চাও না ঠিক আছে, তোমার কথা সত্য, মা বাবার পাঁচ হইয়া মাপ চাইলে আল্লাহ তাআলা তোমার দাম কমাইতো না, বাড়াইয়া দিব। আম্মা আব্বার পাঁচ হইলে তোমার সম্মান বাড়াইয়া দিব। বলে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব, আমার মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? আমার বাবা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? সন্তান চিন্তা করবা না, মা বাপ যদি কবরে থাকে আমার আল্লাহ তাআলা এই দুয়ার বরকতে একটু পরে মুনাজাত হবে, চোখের মনি কোটায় একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা কান্না করলে ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। সন্তান মা কবরে বাবা কবরে কি দোয়া করবা তুমি জানো না, তবে আজকের মাহফিলটা প্রতি বছরই হয়, আগামী বছরও হবে। আমার আগে মাওলানা বেলায়েত হোসেন জালালী সাহেব কালেকশন করছে, আমি শুধু অল্প কয়েকটা মানুষ চাইবো, বলে হুজুর আগামী বছর তাবারুক হবে, আমি একটা বস্তা চাউল আমার মার ভালোবাসাই মাহফিলে দান করবো। ও হুজুর আমি আমার আব্বারে মোহাব্বত কইরা একটা ছাগল দান করবো। পর্দার অন্তরালের আমার মা বোনেরা গো, একটু মনোযোগ দিয়া শুনো গো মা, কোন মা বাবা যদি তার সন্তানটারে আল্লাহ তাআলার কোরআন না শিখায়, এ যুবক ভাইরা, এ মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, ওই মা বাবার সন্তান যখন কোরআনুল কারীম না শিক্ষা গ্রহণ করে ফুলসেরাতের কিনারে যাবে, সন্তানকে ওই ফুলসেরাতের কিনারার মধ্যে একটা প্রশ্ন করা হবে বান্দার জবান দ্বারা আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করার জন্য। তখন সন্তান যদি আপনি বাবাকে আপনি মাকে জবরদস্ত করে দেয় যে আমার মা আমার আব্বা জান আমারে কোরআন তেলাওয়াত শিখায় নাই, আপনি মা আপনি বাবা তখন জবাব দিতে পারবেন না। সন্তান বলবে আমি আল্লাহ তাআলার কোরআন পড়তে পারি না। ওই সন্তানের বাবাকে ফুলসেরাতের কিনারায় ডাক দেওয়া হবে, বলবে সন্তানের বাবা তুমি কেন তোমার সন্তানকে আল্লাহ তাআলার কোরআন শিখাও নাই? তখন ওই সন্তানের বাবা বলবে দুনিয়ার ব্যস্ততায় থাকার কারণে, কর্মব্যস্ততায় আমি আমার সন্তানটারে কোরআন শিখায় নাই। অনেকে ডাক্তার ম্যাজিস্ট্রেট বানাবে, জজ ব্যারিস্টার বানাবে, এই কথা চিন্তা করে তাদের সন্তানটাকে আল্লাহ তাআলার কোরআন শিখাইতে পারে না, কিন্ডারগার্টেনে পাঠিয়ে দেয়। আমি বলবো না, ওই সময় ওই সন্তানের বাবাটাকে কি করবে জানেননি? বাবার হাতগুলা থাকবে একবারে, পাগুলা থাকবে একবারে, সন্তানের বাবার বুকের মধ্যে পাড়া দিয়া ওই সন্তান ফুলসেরাতটা পাড়ি দেওয়া লাগবে। যেই সন্তান আপনার গায়ের সাথে একবার পাও লাগলে আপনার গায়ের সাথে হাত দিয়া 2-3 বার সালাম করে, তখন যদি আপনার সন্তান আপনি বাবার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাতটা পার হয় আপনার কেমন লাগবে? আপনি এখনো সেই চিন্তা করেন না। মুসলমান ইমানদার, সামনে রমজান আসতেছে, রমজান মাসে যে কোনো একটা ছোট্ট ইবাদত করলে 70 থেকে 700 গুণ সওয়াব পাওয়া যায়। একবার চিন্তা করছেন নি? কোরআন শরীফ যেই ব্যক্তি সামান্য পড়তে পারে সেই ব্যক্তিও চিন্তা করে রমজান মাসে একটু কোরআন তেলাওয়াত করে এক খতম কোরআন তেলাওয়াত করব। কিন্তু আমি রমজান মাসে আল্লাহ তাআলার বহু বান্দাকে দেখি তারা কোরআন শরীফ হাতে নিয়ে কুইলা কুইলা চোখের পানি ফালায়া কান্দে। হায়রে মুসলমান, ও মুসলমানের দল, ও নবীর উম্মতের দলেরা, আমি আমার 2টা মুসল্লিকে গত বছর রমজান মাসে প্রশ্ন করলাম, কি গো বাবা কোরআন শরীফ কুইলা কেন চোখের পানিগুলা পালায়া পালায়া কান্দেন? আমারে কয় হুজুর কোরআন তেলাওয়াতের ফজিলতের কথা বলেছেন আমার আল্লাহ তাআলা, এই মাসটা তো শাবান মাস, এই মাসে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে। শাবান মাসে আমার নবীজি যত পরিমাণ রোজা রাখছেন অন্য কোন মাসে রমজান মাস ছাড়া এত বেশি রোজা আমার নবী কোনোদিন রাখে নাই। সাহাবায়ে কেরাম বলে নবী গো কেন আপনি এই দিনে রোজা রাখেন, এই মাসে রোজা রাখেন? আমার নবী বলে এ সাহাবায়ে কেরাম, আমার আল্লাহ তাআলা শাবান মাসে বান্দাকে মাফ করে। নবী গো রমজান মাসে কি করে? বলে রমজান মাসে আমার আল্লাহ তাআলা বান্দাকে পাক পবিত্র করে। এ মুসলমান, আল্লাহ তাআলার কোরআন যদি রমজান মাসে পড়তে পারতা আল্লাহ তোমারে পবিত্র বানাইতো, কিন্তু কোরআন তো পড়তে পারো না, কেমনে আমার আল্লাহ তাআলা তোমারে পবিত্র বানাইবো? যদি পবিত্র হইতে চাও আল্লাহ তাআলার কোরআনের সাথে সম্পর্ক লাগাও, কোরআন তেলাওয়াত করো, দেখবা আমার আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করতে পারবা। মুসলমান
ও খয়রাত পাড়ার আমার বাবাজিরা বন্ধুরা, এবার আপনারা বলেন আমার আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহ যদি বান্দাকে পাক পবিত্র করে, আমরা বান্দারা আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন। দামেস্কের জমিনের একজন আল্লাহর বান্দা, উনি বলেন মিশর এলাকা থেকে ব্যবসায়িক উদ্দেশ্যে আমি দামেস্কে আগমন করলাম। আল্লাহর ওলিদের কিছু অজানা পাওয়ার আছে, যেই পাওয়ারগুলো আমার আল্লাহ তাআলা ওনাদেরকে দিয়ে থাকেন। আল্লাহর ওলিদের এই পাওয়ার অস্বীকার করার মতো ক্ষমতা বাংলার কোনো মানুষের নাই। বাংলার মানুষ অস্বীকার করলেও কি না করলেও কি, আমি যদি বলি আমার হাতে এটা অ্যান্ড্রয়েড মোবাইল, কেউ যদি বলে না এটা বাটন মোবাইল, ও মুসলমান তার সাথে তর্ক করবেন। সে বলতেছে হ্যাঁ এটাই এটাই। কেউ যদি কোনো লাউকে দেখা বলে না এটা লাউ না এটা কচু, মানবেন? কথা বলেন, আপনি মানবেন? আল্লাহর ওলিদের শান কারামত আছে, এটা সত্য। যারা মানবে না এটা তাদের আকীদা, যারা বিশ্বাস করবেন এটা তার আকীদা। আল্লাহর ওলিদের কেমন অফুরন্ত বরকত, অফুরন্ত পাওয়ার, অফুরন্ত কারামত দিয়েছেন কি আল্লাহ। দামেস্কের ওই আল্লাহ পাকের বান্দা উনি বলেন আমি মিশরে ব্যবসার উদ্দেশ্যে যাওয়ার পরে মিশরের এক গুরুস্থানের সামনে দিয়ে যাওয়ার সময় আমি আমার নাকের মধ্যে একটা সুঘ্রাণ পাইলাম, সুঘ্রাণ। ওই সুঘ্রাণটা পাইয়া আমি মনে মনে চিন্তা করলাম, মনে হয় কোন নতুন বান্দাকে ওই কবরের মধ্যে মাটি দেওয়া হয়েছে, যাই একটু বান্দার কবরটা জিয়ারত করি। লাভ আছে না জিয়ারতে? মরণের কথা স্মরণ করায় জিয়ারত, এই জন্য জিয়ারত করবেন। এই যে সামনে শবে বরাতের রাত আসতেছে, মৌলবীরা ফতুয়া দিয়া দিব, দেখবেন শবে বরাতের 1-2 দিন আগে শবে বরাতের রাতে মসজিদ সাজানো বেদাত, কবরস্থানে যায় যায় জিয়ারত করা বেদাত, শবে বরাতের রাতে হালুয়া রুটি খাওয়া বেদাত, শবে বরাতের রাতে একজন আরেকজনের বিরিয়ানি ফাঁকে খাওয়া বেদাত। ফতুয়া দেয় না? এগুলা রুসুম, এগুলো আমরা সুন্নত বলি না, ফরজ বলি না, এগুলা রুসুম। এই রুসুম চালু রাখার মাধ্যমে ছোটদেরকে এবং যারা করে না তাদেরকে শবে বরাতের প্রতি উদ্ধত করা হয়। এগুলার মাধ্যমে ইসলামের রুসুমগুলো মানুষকে শিক্ষা দেওয়া হয়। আল্লাহর কসমে শবে বরাতের রাতে মসজিদ সাজানো বন্ধ করবেন না, মসজিদ এবং কবরস্থান পরিষ্কার করা বন্ধ করবেন না, হালুয়া রুটি বন্ধ করবেন না। সামর্থ্য থাকলে 1 কেজি আটা, 1 কেজি সুজি কিনা 2-1 জনকে হলে দিবেন। এটার মাধ্যমে ইসলামের উত্তম কাজ আদায় হয়। কারণ রসুলকে প্রশ্ন করা হয়, নবী আপনি বলেন ইসলামের উত্তম কাজ কোনটা? নবী কয় কলা তুতহিমুত তাআম, অপরকে খাদ্য খাওয়ানো উত্তম কাজ। যদি রুটি হালুয়ার মাধ্যমে আপনি খাওয়ায় উত্তম কাজ করতে পারেন, কারণ আল্লাহ তাআলা লাইলাতুল বরাতের রাতে আল্লাহ তাআলা কি করে শোনেন, 3টা কাজ করে রহমতের ফেরেশতার মাধ্যমে। 1 নাম্বার আল্লাহ বলে বান্দা কে আছো ক্ষমা প্রার্থনা করবা, আমি তোমারে ক্ষমা করব। কে আছো বিপদ থেকে উদ্ধার চাও, আমি আল্লাহ উদ্ধার করব। 3 নাম্বার কে আছো রিজিক নাই, কামাই রুজি নাই, চাও আমি আল্লাহ দিব। তো এই রাত্রে যেহেতু আল্লাহ দিবে, এই রাত্রকে স্মরণ করে খাওয়াইলে যদি আল্লাহ আরো বাড়াইয়া দেয় এটা তো আমাদের লাভ। এজন্য বেশি বেশি খাওয়াইবেন, এটা থেকে দূরে থাকবেন না। প্রয়োজনে নিজের ছোট ছোট বাচ্চাদেরকে দিয়া এই বাড়ি ওই বাড়ি পাঠাইবেন। এটার মাধ্যমে রুসুম চালু থাকবে, এটার মাধ্যমে মানুষ শবে বরাতের পয়গাম ঘরে ঘরে পাবে। মা বোনেরা আগে করতো, কিন্তু ইউটিউব মৌলবীরার কথা শুনে শুনে এখন এগুলা বন্ধ করছে। মা বোনদের কাছে আবদার থাকবে, আপনারা এগুলা করবেন, এগুলার মাধ্যমে সন্তানরা শবে বরাতের শিক্ষা অন্তরে নিবে। আল্লাহ তাআলা নেওয়ার তৌফিক দান করুন, জোরে পড়েন আমিন। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে জগতের মানুষ হারাম।